একটি অভ্যাস কল্পনা করুন যা আপনার মানসিক স্বচ্ছতা বাড়ায়, শরীরকে ডিটক্সিফাই করে, বিশ্বাসকে শক্তিশালী করে এবং এমনকি আপনার মস্তিষ্ককেও সাফল্যের জন্য পুনর্গঠন করে। অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এটা সত্য। এটি রমজান। আজ আমরা গভীরভাবে অন্বেষণ করব রোজার ধর্মীয় ও বৈজ্ঞানিক বিস্ময়কর দিক, যা আপনাকে অবাক করে দেবে। রমজানের আধ্যাত্মিক শক্তি। বিশ্বব্যাপী 190 কোটি মুসলিমের জন্য রমজান শুধু খাবার থেকে বিরত থাকার মাস নয়, এটি এক গভীর আধ্যাত্মিক পুনর্জাগরণের সময়। কিন্তু ইসলাম কেন রোজাকে এত গুরুত্ব দিয়েছে? كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নং 183। রোজা কেবল খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের অনুশীলন। খাদ্য, খারাপ অভ্যাস এবং নেতিবাচক কাজ থেকে বিরত থেকে একজন মুসলিম নিজের উপর নিয়ন্ত্রণের শক্তি বাড়ায় এবং সংযম শেখে। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী। আর যদি এটাও যথেষ্ট না হয়, তবে জেনে নিন রমজান হলো গুনাহ মাফ এবং জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার মাস। মহানবী আরও বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই মাসে প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার দেন। দান, সদকা, নামাজ ও কোরআন তিলাওয়াতের জন্য অগণিত সওয়াব লাভ হয়। এটি একটি আত্মার বিশুদ্ধিকরণের মাস, যেখানে একজন মানুষ নতুনভাবে শুরু করার সুযোগ পায়। রোজার বৈজ্ঞানিক উপকারিতা আপনাকে অবাক করে দিবে। এবার আসুন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোজার কথা বলি। গবেষণাগুলো বলছে যে রোজায় রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। রোজার সময় শরীরে অটোফাজি নামে এক প্রক্রিয়ার মাধ্যমে নিজেই অপ্রয়োজনীয় ও ক্ষতিগ্রস্ত কোষ দূর করে দেয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি কমায়। রোজা ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর নামক একটি উপাদানের পরিমাণ বাড়ায়, যা মস্তিষ্কের নতুন কোষ গঠনে সহায়তা করে এবং আলঝেইমার ও স্মৃতিভ্রংশের মতো রোগ প্রতিরোধ করে। এই কারণেই অনেকে রোজার সময় বেশি সতর্ক, স্মরণশক্তি প্রখর ও মানসিক স্বচ্ছতা অনুভব করেন। রোজার সময় শরীর গ্লুকোজের পরিবর্তে সংরক্ষিত চর্বিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, ওজন কমাতে সহায়তা করে এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। রোজা শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। গবেষণায় দেখা গেছে রোজা স্ট্রেস, উদ্বেগ এবং হতাশা কমায়। এটি মনকে প্রশান্ত করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং ধৈর্যশীলতা বৃদ্ধি করে। আপনি কি লক্ষ্য করেছেন, 1400 বছর আগে যে বিষয়টি ইসলাম আমাদের শিখিয়েছিল, আজ তা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। রোজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুশীলন নয়, এটি মানব কল্যাণের জন্য আল্লাহর দেওয়া একটি পরিপূর্ণ পদ্ধতি। কোরআনে আল্লাহ আমাদের অতিরিক্ত খাবার গ্রহণের বিরুদ্ধে সাবধান করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কে পছন্দ করেন না। সূরা আল মাইদা আয়াত নং 31। রোজা পরিমিত খাবার ও সংযমের শিক্ষা দেয় এবং রোজা এর একটি বাস্তব উদাহরণ, যা আমাদের দেহ ও আত্মার মধ্যে ভারসাম্য আনতে সহায়তা করে। রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি আত্ম উন্নয়ন, কৃতজ্ঞতা এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস। আপনি কি কখনো রোজার আধ্যাত্মিক বা স্বাস্থ্যগত উপকারিতা অনুভব করেছেন? এমন আরও চমকপ্রদ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।